সকাল সকাল আজকে ঘুম থেকে উঠেই দেখি আব্বা এসেছে, আমার জন্য দুটো বড় বড় কাতলা মাছ নিয়ে আসছে। সকলকে আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? কাছে দূরে যে যেখান থেকে দেখছেন, আশা করি সকলে ভালো আছেন। আমরাও খুব খুব ভালো আছি আল্লাহ রহমতে, আলহামদুলিল্লাহ। আমাদের এখানে আজকে 23টা রোজা। আপনাদের ওখানে কটা রোজা গিয়েছে, কেমনভাবে রোজা কেটেছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আসলে রোজাগুলো খুব ভালোই যাচ্ছে। আমাদের ওখানে কালকে খুব বৃষ্টি হয়েছিল, কিন্তু আজকে হালকা গরমও আছে। তো সকালেই দেখালাম যে আব্বা দুটো কাতলা মাছ নিয়ে আসছে। তো এগুলো আমাদের ওখানের পুকুরে, মানে আমাদের পুকুরে নয়, আমাদের ওখানে বড় একটা পুকুর আছে, তো ধরা হয়েছিল। সেখান থেকে আমার আব্বু দুটো মাছ কিনে নিয়ে আসছে আমার জন্য। মানে আব্বু হচ্ছে যে সবসময় আমার জন্য এরকম মাছ নিয়ে আসে। আমি হচ্ছে যে মাছ খেতে আসলে অনেক পছন্দ করি, আর এগুলো পুকুরের মাছ, তো খেতে তো আরও অনেক মজা লাগবে। একদম টাটকা ছিল, ফ্রেশ ছিল, সকালে নিয়ে আসছিল, সেই মাত্র মানে ধরা হয়েছিল। তো ধরা হতে আব্বু নিয়ে আসছে। আসলে আমি মনে করি যারা আব্বু মায়ের ভালোবাসা পায়নি তারা অনেক হতভাগ্য মানুষ, যে তারা বাপ মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত থাকে, বা যাদের বাপ মা নেই তারা ভালোবাসাগুলো পায় না। এগুলো সত্যি অনেক ভালোবাসার বিষয়। আমি যেহেতু বাড়ির কাছাকাছি, আমার আব্বা মায়ের বাড়ির কাছাকাছি থাকি, তো আব্বা মা হচ্ছে যে বিশেষ করে মাছ জিনিসটা দেখতে পেলেই আমার জন্য নিয়ে আসে। তো সেই মাছগুলোই বসে বসে কাটছিলাম। খুব বড় মাছ কাটতে একটু অসুবিধা হচ্ছিল, তবুও আমি কাটছিলাম। আমাকে কিন্তু বড় মাছ কাটতে আসলেই খুব ভালো লাগে। আমি কিন্তু অনেক শখের সাথে মাছ কাটি। আমার মেয়েও সেটা বলে, মা তুমি মাছ কাটতে ভালোবাসো, দেখলেই বোঝা যায় তোমাকে। তো এই যে মাছগুলো কেটে নিয়েছিলাম, তো একটু অসুবিধা হচ্ছিল, আমি কিন্তু ছাই নিয়ে বসেছিলাম, তো আস্তে আস্তে কেটেছিলাম। আমি কিন্তু ছাই ছাড়া একটু মাছ কাটতে পারি না। আমার মতো কে আছেন যে ছাই ছাড়া মাছ কাটতে পারেন না, আমাকে কিন্তু কমেন্টে সেটা জানাতে পারেন। তো মাছগুলো ভালো করে কেটে মানে গোটাই ধুয়ে নিয়েছিলাম, দু টুকরো করে মাছগুলো ধুয়ে নিয়েছিলাম। ধুয়ে আমি আবার এগুলোকে ভালো করে পিস করে নেব। তো কানখুড়োগুলো কেটেছিলাম না, সেগুলোকে আবার কেটে নিচ্ছিলাম। এগুলো এই যে আমার দুষ্টু রয়েছে, দেখছে বসে বসে মাছ খাবে বলে, কিন্তু ওকে কাঁচা মাছ আমি দিই না, সেজন্য ওকে গরম করে দেবো, এই কানখুড়োগুলোও খাবে। তো মাছগুলোকে ভালো করে কেটে পিস করে নেব। তো অনেকটাই মাছ, অনেক পিস হয়েছিল। এগুলো তো আর একদিনেও খাওয়াও যাবে না, আমি এগুলো রেখে রেখে খাবো, যেহেতু আমাকে খুব ভালো লাগে মাছ, আর আমি অনেক পছন্দ করি মাছ। আর বললাম না, পুকুরের মাছ তো আরও মজার সাথে খেতে পছন্দ করি। আর রোজা মাসে আমাকে এক টাইমে মাছ ভালোই লাগে, খুবই ভালো লাগে। অনেকে কিন্তু রোজা মাসে খুব একটা মাছ খেতে পছন্দ করে না, কিন্তু আমি হচ্ছে যে মাছ লাভার, তো মাছ আমি পছন্দ করি। এই যে মাছগুলোকে সব ভালো করে কেটে নিয়ে ধুয়ে নিয়েছি আবার পরিষ্কার করে, যতটুকু রাঁধবো রেখে বাকিগুলো আমি ফ্রিজে তুলে রেখে দেবো। তো এগুলো বেলার দিকে রান্না চাপিয়ে দিয়েছিলাম মেয়ের জন্য। তো এই যে শাক রান্না করেছিলাম, মানে লাল কদু শাক, যেটাকে বলে আমরা কদু শাক বলি, লাল কদু শাক না, মানে সাদা কদু শাক, লাউ শাক। তো আমরা এখানে অনেক রকমের নাম বলে এগুলোকে। তো এটাও আব্বা দিয়ে গেছিলো, মানে আমার মায়েদের গাছের। তো সেটাকে আমি আলু, বেগুন, চিংড়ি মাছ দিয়ে রান্না করেছিলাম। এখানে ছোলা আলু ভেজে নিয়েছিলাম। আর মাছটা হচ্ছে যে দই কাতলা করব, মানে দই দিয়ে রান্না করব, টমেটো আর সব কিছু পেস্ট করে নেব। তো এখানে হলুদ আর নুন মাখিয়ে ভালো করে মাছগুলোকে একে একে ভেজে নেব, ভালো করেই ভেজে নেব মাছগুলো। আর যেহেতু আপনাদের ভাইয়া আছে, তো ও পেটি খাবে, সেজন্য ওর জন্য পেটিগুলো নিয়েছিলাম। পেটিতে বেশি কাটা থাকে না, তো পেটির মাছগুলো খায় আপনাদের ভাইয়া। আর দই দিয়ে রান্না করলে টক টক হয়, তো খেতে ভালোবাসে, গ্রেভিটা খাই খুব জোর। তো সেই জন্য অনেকটা দই মানে দিয়ে মাছটা রান্না করব। আর টমেটো পেস্ট করে নেব। একে একে মাছগুলো সব ভেজে নিচ্ছিলাম। এই যে মাথাটা একদম গোটা রেখেছিলাম, এটা আমি খাবো। আপনাদের ভাইয়া মাথা বা নেজা এগুলো খাই না, কাঁটা থাকে বলে বেশি। তো সেই জন্য আমি মাথাটাকে একদম পুরোই রেখেছিলাম, যে এই গোটা মাথাটা আমি হচ্ছে যে খাবো, রোজা খুলে আমি খাবো একদম। তো আপনাদের ভাইয়া বলছে রোজা খুলে ভাত খাবে, পরেই খাবে। তো সেই জন্য এখানে রান্না করে নিচ্ছিলাম, যেহেতু আমাকে তো দেখেই যা খেতে ইচ্ছা হচ্ছিল, রান্না করছিলাম আর ভাবছিলাম আহা যদি আমি এখন খেতে পেতাম। তো এই যে আপনাদের ভাইয়া 500 দই নিয়ে আসছিলো, সেটাকেই কেটে নিচ্ছিলাম, কারণ দইটাকে একটা বাটিতে ঢেলে ফাটিয়ে নেব। আর ওখানে আমি টমেটো আর পেঁয়াজ সবই পেস্ট করে নিয়েছিলাম। তো দইটাকে একদম ভালো করে ফাটিয়ে নিচ্ছিলাম, যাতে দলা দলা না পেকে যায়। তো এরকম করে ফাটিয়েই রান্না করি, কারণ দলদলে থেকে গেলে ভালো লাগবে না খেতে। তো মাছের ঝালটা দিয়ে দেবো, এতে কালো জিরে, সাদা জিরে দিয়ে এই যে কাঁচা লঙ্কা দিয়েছি। কাঁচা লঙ্কাগুলো একটু পাকা কাঁচা লঙ্কা, এগুলো আমার গাছের কাঁচা লঙ্কা কতগুলো ছিল। তো এই যে এখানে হচ্ছে যে মানে পেঁয়াজের পেস্টটা প্রথমে দিয়ে একটু লাল করে ভেজে নেব, তারপরে টমেটোর পেস্টটা দিয়ে ভালো করে কষাতে থাকবো। তেল ছাড়লে তারপরে মশলা দেব।
যারা এতক্ষণ ভিডিওটা দেখছেন এখনও একটা লাইক দেননি, তো প্লিজ একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। যারা পুরাতন বন্ধু আগে থেকেই করে রেখেছেন সকলকে তো অসংখ্য ধন্যবাদ। আর নতুন বন্ধু ভিডিওর কোথাও কোনো অংশ যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর ভালো যদি নাও লাগে অবশ্যই দেখতে দেখতে একদিন তো ভালো লাগার মানুষ হয়েই যাব। প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে রেখে দেবেন, কারণ ভিডিও ছাড়া মাত্রই আপনারা আমার ভিডিওটা দেখতে পাবেন। তো ভালো করে টমেটো দিয়ে কষিয়ে আমি এখানে গুঁড়ো মশলা দিচ্ছিলাম, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, তারপরে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন দিয়ে ভালো করে কষিয়ে তারপরে এই যে ফাটানো টক দইটা দিয়ে দেব। দিয়ে ভালো করেও এটাকেও কষিয়ে নেব মশলার সাথে। এই যে ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। তো আব্বু তো চলে গিয়েছিল, সঙ্গে সঙ্গে দিয়েই চলে গিয়েছিল, মনটা খারাপ হচ্ছিল। আপনাদের ভাইয়া হচ্ছে যে ঘুমিয়েছিল, তো আপনাদের ভাইয়াকেও তুলিনি, তো আমার আব্বুও তুলেনি, বলছে থাক ঘুমোক, ভোরে উঠেছে আবার সকালে ঘুমিয়েছে আবার উঠবে, তো থাক। আব্বু হচ্ছে সকালবেলা একদম দিয়ে চলে গিয়েছিল, বলছিল আমি কাজে যাব, তো থাকবো না, সেই জন্য দিয়েই চলে গিয়েছিল। অনেক করে বলছিলাম থাকতে, কিন্তু থাকে না। আর মাকেও নিয়ে আসতে বলেছিলাম, মাও আসেনি, বলছে না পরে মানে ঈদের পর যাব, তো এখন যাব না, সেটাই বলছিল। তো এই যে মাছের ঝালটা করে নিয়ে ওতে ধনেপাতা দিয়ে দিয়েছিলাম, শাক রান্না মাছের ঝাল হয়ে গিয়েছিল। এইদিকে পেঁয়াজি ভেজে নিচ্ছিলাম, আর ওইদিকে আপনাদের ভাইয়া ফল কাটতে বসে গিয়েছিল। আর এখানে এই যে গাছে পেঁপে হয়েছিল, সেই পেঁপেগুলোকেই পাশের বাড়ির ভাবিদের মেয়েটাকে বললাম, কচি তুমি হাত বাড়িয়ে পেড়ে দাও। তো একদম দেখুন আমের মতো লাগছে পেঁপেগুলো। তো খুব একটা মিষ্টি ছিল না, কেন জানি গাছটা হচ্ছে যে মারা যাচ্ছে, শুকনো হয়ে যাচ্ছিল, সেই জন্য পেঁপেগুলো সবই এক এক করে পেকে যাচ্ছিল। তো এই যে আপনাদের ভাইয়া ফল কেটে নিচ্ছিল, এখানে সব কিছু ফলগুলো কেটে নিয়েছে, আমি এখানে ভাজাভুজিগুলোও সেরে নিয়েছি। মেয়ে হচ্ছে যে একটু ফল খেয়ে ও টিউশানি চলে গিয়েছিল, ওর 6টা থেকে পড়া ছিল। তো আমরা এখানে ইফতারি করে নেব। একটু গরম লাগছিল, সেই জন্য এই যে একটু বরফ দিয়ে দিলাম শরবতে আর পানিতে দিয়ে ইফতারটা করে নেব। আপনারা কে কী দিয়ে ইফতার করেছেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমরা তো এই যে নর্মাল খাবার খেয়ে ইফতারটা করে নিলাম, যা খেয়েছি আলহামদুলিল্লাহ, এতেই অনেক অনেক শুকরিয়া উপরওয়ালার কাছে। তো এই যে রাতের খাবার খেয়ে নেব। এখানে মাছ, ভাত, শাক নিয়ে বসেছি। আপনাদের ভাইয়া দই নিয়ে আসছিলো, মিষ্টি দই, তো সেটা দিয়েই রাতের খাবার খেয়ে নেব। আপনারা কে কী দিয়ে রাতের খাবার খেয়েছেন আমাকে কিন্তু কমেন্টে জানাবেন। আর সকলের জন্য বেশি বেশি করে দোয়া করবেন, ইবাদত করবেন। এখন হচ্ছে যে ইবাদতের রাত, শবে কদরের রাত, তো আপনারা বেশি বেশি করে ইবাদত করবেন, সকলের জন্য দোয়া করবেন, সকলে ভালো থাকবেন, সকলের জন্য ভালোবাসা দেবেন, এভাবেই সকলের পাশে থাকবেন। আর আমাদের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।